নমস্কার, আমি সায়ক রায় চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের ব্লগের টপিক হলো লৌকিক দেবতা। আমরা জানি যে গ্রামাঞ্চলে এরকম বিভিন্ন লৌকিক দেবতা রয়েছে, যেখানে আকাশকে পুজো করা হয়, আগুনকে পুজো করা হয়, বনদেবীকে পুজো করা হয়। ঠিক সেরকমই এখন আমরা আছি কাশী জোড়ায়। কাশী জোড়াতেও একটা লৌকিক দেবতাকে পুজো করা হয়, তার নাম হচ্ছে মহাপুরুষ। তো এই লৌকিক দেবতাকে আমরা দেখব এবং এনার ব্যাপারে যা কিছু ইনফরমেশন আমরা পেয়েছি সেটা আপনাদের সাথে ভাগ করে নেব। আসুন। ইনি হচ্ছেন মহাপুরুষ দেবতা। ইনি আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘোড়ার পিঠে বসে আছেন। ইনি অনেকটা ওই কল্কি অবতারের মতন, বিষ্ণুর দশম অবতার কল্কির মতন কিন্তু এই অবতারটার আমরা দেখতে পাচ্ছি। ঘোড়ার উপর বসে আছেন, কিন্তু এটা সম্পূর্ণভাবে কিন্তু কল্কি নয়। লৌকিকভাবে এটা সূর্য দেবতা হিসেবেও এখানে পুজো করা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কুয়োর মতন আছে। এইখানে ভগবানকে কিন্তু মদ এখানে কিন্তু ভগবানকে অর্পণ করা হয়। আর এই যে কাঠটা রয়েছে, এই কাঠের মধ্যে দেখতেই পাচ্ছেন যে কাপড় বাঁধা রয়েছে। এগুলো কেন বাঁধা হয় জানেন? কারণ এখানের মান্যতা এটাই রয়েছে যে এই কাপড়গুলো কোনো মানুষ যদি হারিয়ে যায় এবং তার কোনো কাপড় নিয়ে এসে যদি এইখানে বেঁধে দেওয়া হয়, তাহলে সেই মানুষকে কিন্তু খুঁজে পাওয়া যায়। এই মান্যতা রয়েছে, সেই জন্য কিন্তু এখানে অসংখ্য মানুষ নিজের হারিয়ে যাওয়া ব্যক্তিদের কাপড় কিন্তু এখানে বেঁধে রেখেছে। এখানে কিন্তু স্থানীয় মানুষই পুজো করেন, কোনো পুরোহিত দিয়ে কিন্তু পুজো করা হয় না। আর সামনেই এখানে একজন স্থানীয় মানুষকে পেয়েছি, ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে এই দেবতাকে কিভাবে পুজো করা হয়, দেবতার ইতিহাস যতটুকু পারবো আমরা তথ্য সংগ্রহ করতে আপনাদের কাছে তুলে ধরবো। একটু বলুন। আমার নাম অনিল মাকুর। আচ্ছা, বলছি যে এই দেবতার ব্যাপারে যদি কিছু আমাদেরকে তথ্য দিতেন, যে কিভাবে পুজো করা হয়, কখন পুজো হয়, এবং এই দেবতার আসল নামটা কি? আসল নামটা মহাপুরুষ। হ্যাঁ। আর এখানে পুজো স্থানীয়রাই তো করে, কোনো পুরোহিত দ্বারা তো করা হয় না? পুরোহিত আছে। আচ্ছা, এটা এখানে প্রতিষ্ঠিত কিভাবে হলো? আমার বাপ ঠাকুর যারা থাকছে, হ্যাঁ, তারা বলছে হ্যাঁ এখানে প্রতিষ্ঠা, হ্যাঁ, ওইখানে দেবতা জ্ঞানটা উঠছে আর কি, বুঝছেন না? আচ্ছা। আর এই দেবতা ওই যে এখানে দুটা পুকুর, ওর এক রাত্রে দুটা পুকুর তাড়ছে। আচ্ছা। আর এখানে পুজো হয় বলতে, আর এখানে মদ ছাড়া পুজো হয়নি, মদ লাগে না? হ্যাঁ, মদ। হুম। আর পাঁঠা বলি হয়, এইখানেই হয় না এই জায়গাটা? আচ্ছা আচ্ছা। আর এখানে পৌষের সময় তো অনেক বড় করে একটা মেলা হয় না? 7 দিন ধরে মেলা হয় এখানে। মেলা হয়, সেটা পৌষ সংক্রান্তির সময় হয় না? সংক্রান্তি থেকে আরম্ভ আর কি। আচ্ছা। আর এখানে এই যে কাপড় বাঁধা আছে অনেকগুলো, এই কাপড়গুলো কেন বেঁধে রেখেছে? কাপড় আছে, দড়ি আছে। ওইটা লোক মানত করতে আছে বাবার কাছে, আর বুঝছেন না? আচ্ছা আচ্ছা। তাদের কায়দে বলে এই জন্য বাবার কাছে মানত করতে আছে। আচ্ছা, এইভাবে মানত করে নাকি? হ্যাঁ। আচ্ছা, আমি শুনছিলাম নাকি এই যে এইভাবে বেঁধে রাখলে কোনো মানুষ যদি হারিয়ে গিয়ে থাকে? হ্যাঁ, সেটাই আর কি। সেটাই। হ্যাঁ হ্যাঁ। হারিয়ে গিয়েও থাকলেও আর মনের কোনো বাসনা থাকলে সেটা জানাতে হয়। এই যে দড়ি আছে দেখুন, হয়তো কারো গরু চলে গেছে, হ্যাঁ, গরু হারিয়ে গেছে, বাড়ি থাকতে চুরি হয়ে গেছে, তারা মানত করে যায় এখানে, এই জন্য বাবার কাছে এসে পুজো দিয়ে যায়। আর মদটা পুজো দিতে আইনেও লাগে, আর মানত করতে আইনেও লাগে, মদ লাগবেই, মদটা লাগে আর। আচ্ছা, আর মদটা কি এই কুয়োর মধ্যে দিয়ে এখানে ভিতরে ঢালা হয়? এই তার মধ্যে ঠাকুর আছে দেখুন। আচ্ছা, এর মধ্যে একটা ঠাকুরটা আছে না? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই মন্দিরটা কত পুরনো? আমার বাপ ঠাকুরদার আমল থাকতে, অনেক বছর আগে, 3-4 পুরুষ আগে। 3-4 পুরুষ আগে থেকে এই মন্দির অবস্থিত। না, এটা অনেক বড় গাছ ছিল, একবার ঝড়েতে না এটা ভেঙে গেছে আর, বুঝছেন না? ও, গাছটা কমে আছে, তার তো কাটানো কিছু না। আচ্ছা, ভবিষ্যতে কি এইটা বড় করে কোনো মন্দির হতে পারে? শুনুন,
যে পুরোহিত হুম এই গ্রামের লোক সকালে চাঁদা মাথা দিয়ে হুম এখানে বড় করে মন্দির করা বলছিল। হুম তো যে পুরোহিতকে স্বপ্ন হয়েছে যে আমার যেরকম আছে সেরকম টাকা আমার উপরে কোনো দরকার নেই আর কি। আচ্ছা, মানে এই জন্য মানে এটা আর কিছু করা হয়নি, হ্যাঁ, করা হয়নি কি। স্বপ্ন আদেশ এসেছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা যে পুজো করে চাইছে বলে না তোমরা আর উপরে কোনো আচ্ছা, যিনি পুজো করে তিনি কি ব্রাহ্মণ না সাধারণ মানুষ? না না সাধারণ মানুষ। সাধারণ মানুষ। আচ্ছা, ঠিক আছে। আর এমনি দিনে দিনে যদি কেউ চায় এনাকে পুজো দিতে, তাহলে পুরোহিত কখন আসে? পুরোহিতের দরকার নেই, কেউ নিজেরাও দিয়ে যায়। হ্যাঁ, আর পুরোহিত শনি মঙ্গলবার আসে আর কি। শনি মঙ্গলবার আসে। হ্যাঁ। কখন আসে? ওই ধরুন 8টার দিকে আইলে ওই 11টা পর্যন্ত থাকে আর কি। সকালবেলা। হ্যাঁ আচ্ছা, আর নাহলে নিজে এসেও মদ নিয়ে এসে হ্যাঁ। এখানে ঢেলে হ্যাঁ। আর এখানে একটা দড়ি বা কাপড় আর বেঁধে যেটা মানত করবে সেটাই মানত। মানবটা পূর্ণ করার জন্য কিছু দিয়ে তারপর ভগবানকে পুজো দিয়ে পাড়ি যায়। বাড়ি যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক কিছু জানতে পারলাম আমরা। একবার তাহলে পৌষ সংক্রান্তির সময় যখন মেলা হবে, এই মাঠটাই তো হয়, সামনের মাঠটাতে। আমি যখন কিছু মাস আগে এসেছিলাম তখন পুরো চাষ হয়েছিল। এখন ধান কাটা হয়ে ওর মাঠের উপরেই সব কিছু হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ঠিক আছে, আসি বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমরা এই যে পুকুরটা দেখাচ্ছি, এই পুকুরটা কিন্তু কোনো সাধারণ পুকুর নয়। কাকার কাছ থেকেই জানতে পারলাম যে এই পুকুরটা স্বয়ং মহাপুরুষ যে দেবতা, সেই দেবতা নিজের হাতে মাটি কেটে এই পুকুরটা বানিয়েছেন। এই স্থানীয়দের কাছে এই পুকুরটা একটা দেবতার অবদান একটা, যে এই নিজের হাতে এই পুকুরটা তাদের জন্য তিনি বানিয়েছেন। এছাড়াও আমরা যখন পৌষ সংক্রান্তির সময় আসব, কাকার কাছ থেকে অনেক কিছু আরও আমরা কাহিনী জানতে পারবো। সুমন, কিরকম দেখলি বল? আমরা এসেছিলাম তো ভগবান দেখতে, বাট এখানকার যে বাসিন্দার সাথে কথা বললাম, কথা বলার পরে ওনার কাছ থেকে জানতে পারলাম যে এই যে পুকুরটা কেটেছে ওটা হচ্ছে আমার এই ভগবানই কেটেছে। হুম। তো এসে দেখছি অনেক বড় পুকুর, খুব সুন্দর পুকুর আর অনেক পুরনো পুকুর। হুম। তো দারুণ একটা ফিল হচ্ছে, দারুণ একটা ভাবনা মনে জাগছে যে এত বড় পুকুরটা তিনি একা কেটেছেন নিজের জন্য। তো সত্যি অভাবনীয় বিষয়। গ্রাম বাংলার মধ্যে কত রকম কাহিনী, কত ইতিহাস লুকিয়ে রয়েছে, আমরা কিন্তু তার খোঁজ পাই না। তো যেটা বলছিলাম যে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় কত রকম কাহিনী, কত ইতিহাস, কত কিছু লুকিয়ে রয়েছে, যেগুলো আমরা আরও এক্সপ্লোর করার চেষ্টা করব আস্তে আস্তে। কি সুমন, করবো তো নাকি? এই ধরনের আরও লৌকিক দেবতার, তার ইতিহাস, আরও অনেক কিছু লুকিয়ে রয়েছে। ধর রাজবাড়ি হতে পারে, জমিদার বাড়ি হতে পারে, কিংবা কোনো প্রাচীন মন্দির হতে পারে, তাই না? মানুষও দেখছে বাট ওর ইতিহাস বা হিস্ট্রি জানে না কেউ। তো সেটাই আমরা জানার চেষ্টা করছি মানুষদের। হ্যাঁ, আবার এই ব্লগটার কিন্তু সেকেন্ড পার্ট আসবে, পৌষ সংক্রান্তির সময় আমরা শ্যুট করব। তখন পুজো দেখব, পুজো দেখার পরে এই মহাপুরুষের ব্যাপারে আরও অনেক কিছু জানার চেষ্টা করব, তাই তো? একদম ঠিক আছে, এখন আমরা ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ, পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আর বেল আইকন প্রেস করে দেবেন। হ্যাঁ, বেল আইকন প্রেস করে দেবেন।